এই তো মোটামুটি একটু ফিল পাওয়া গেছে। একটু পাহাড়ি রাস্তা, একটু উঁচু নিচু, একটু বাঁকাতার আঁকা বাঁকা, সুন্দর দৃশ্য। সামনে উঁচু টিলার মতো দেখা যাচ্ছে না, ভালোই। আসলে এসব জায়গায় আপনি যতবার আসবেন ততবারই আসতে মন চাবে। দেখছেন, ও দিস ইজ নট টিলা, দিস ইজ টি গার্ডেন। ওয়াও, ওয়াও, কত সুন্দর যে দৃশ্য, মাই গড। ও মাই গড। দেখেন এখান থেকে, মাশাআল্লাহ, ও মাই গড। আচ্ছা, এটা হলো আমাদের ভারতের মেঘালয়, তো আমাদের না, আমাদের বাংলাদেশের থেকে মেঘালয়ের এই সেটটা দেখা যাচ্ছে। এখন এখানে গত কয়েকদিন যাবত অনেক বৃষ্টির কারণে আসলে এখানে অনেক মেঘ জমে গেছে, যে কারণে মেঘালয়ের আসল রূপ দেখা যাচ্ছে না। এখানে কিন্তু অনেক বড় বড় পাহাড়। ওই সেটটা কিন্তু ভারত, ওই সেটটা ভারত। অনেক মেঘ জমছে, অনেক মেঘ। আসসালামু আলাইকুম। আমরা এখন পথের মাঝখানে একটা সুন্দর জায়গা পেয়েছিলাম, যেখানে আমরা আটকে গেছিলাম, এবং আমরা খানিক কিছু একটা ফটোশ্যুট করে দেন হলো আমরা আবার জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে জাফলং 0 পয়েন্ট দেখাচ্ছে হলো 8.4 কিলোমিটার। তো আশা করি রাস্তা এরকম থাকলে আসলে সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা, কিন্তু রাস্তা খারাপ হইলে আরও বেশি লাগবে। এখানে ভারতের মেঘালয় দেখা যাচ্ছিল, তো তো সাথে চা বাগানও আছে, দেখার মতো একটা জায়গা। বাম পাশেও চা বাগান আছে। আমি টান দিলে যেতে পারবো, কিন্তু কথা হলো দরকার কি একটু টাইম নিয়ে যাই। এবার আমাদের রাফি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাফি হলো ভিডিও শট নিল। বৃষ্টি হওয়ার আগে আমি আমার শট নিয়ে নিয়ে ভাই, পরে বৃষ্টি হলে আমি কিচ্ছুই নিতে পারবো না। আলা বল দেয় হালায়, দেখতেছে যে পিছনে গাড়ি আছে, তারপরে সে ডানে চাপাই দিতেছে। ওয়াও, সুন্দর মায়াবী, মায়াবী বরণ দৃশ্য। মেঘালয়, মেঘালয় দেখতে পাচ্ছেন আপনারা। আমরা জাফলংয়ের খুব কাছাকাছি চলে আসছি। জাফলং আর 5 কিলোমিটার, বাপ রে বাপ, তার মানে 3.5 কিলো। ভালোই টানছি না? না অবশ্যই ঠিক আছে, 3.5 কিলো 5 মিনিট তো যায় না, 3 মিনিটেরই লাগার কথা, যে পরিমাণ যে সুন্দর রাস্তা। আর এইরকম আঁকা বাঁকা রাস্তা এখানে তো খুব সামান্য, মানে রাঙ্গামাটি, সাজেক, ওই সাইডে বান্দরবান তো যাই নাই, তো এখন বান্দরবান খবর জানি না, ওই সাইডটা আরও একটু ডেঞ্জারাস। তো ওই সাইডের রাস্তা এত আঁকা বাঁকা এবং এত উঁচু নিচু, মানে ঢালু, মানে
মানে আপনাকে শিহরিত করে দিবে, তার এত পরিমাণ সৌন্দর্য। বাংলাদেশে এত পরিমাণ সৌন্দর্য যে আছে আসলে বলা যায় না। এই যে আমরা জাফলং আছি, পাথর দেখেই বোঝা যাচ্ছে। এখানে পাহাড় কেটে পাথর সংগ্রহ করে দেন, এই পাথর দেশে বিদেশে সব জায়গায় পাঠানো হয়। জাফলংয়ের চেষ্টাটা খুব সুন্দর। খুবই সুন্দর, দেখ ভিডিও করে ভালোই করেছি। খুবই সুন্দর, চমকপ্রদ জায়গা। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, বৃষ্টি বৃষ্টি। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখিত, কারণ হলো আমি অনেক জায়গায় ভিডিও নিতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো যখন সুযোগ পেয়েছি তখনই হলো ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। তো সরাসরি আমরা আসলে জাফলং জিরো পয়েন্টে চলে আসি। বাইক মোটামুটি অনেকটা পথ এগিয়ে নিয়ে আসি, অর্থাৎ জিরো পয়েন্টের খুব কাছাকাছি বাইক নিয়ে আসি। আর এখান থেকে পরবর্তীতে আসলে আমরা একটা নৌকা ভাড়া করি। এখানে জনপ্রতি হলো 100 টাকা করে, ওইখানে যাবে এবং আসবে। মানে পথ মাত্র সামান্য একটু পথ। তো এখানে মোটামুটি 12 জন না 13 জন না হলে ওরা বোট ছাড়ে না, মানে এই বড় বোটগুলোতে। ঠিক আছে, তো আমরা জনপ্রতি 100 টাকা করে যাই এবং 100 টাকা করে আসি, এরকম একটা অবস্থা। এই হলো আমাদের ওই পাশে দেখা যাচ্ছে মেঘালয়, ওই ঝুলন্ত একটা ব্রিজ দেখা যাচ্ছে। তো মোটামুটি জাফলং এর এটা খুব পপুলার একটা সিন। আর এখানে আরেকটা জিনিস দেখতেছিলাম যে এখানে যে পাশে যে ডান পাশে যে নৌকাগুলো দেখতেছিলাম, ওইখানে যারা মাঝিরা আছে, মানে যারা বোট চালক আছে, তারা দেখলাম বসে বসে আসলে মাছ ধরতেছিল। তো মাছ উঠছে কিনা আমরা দেখাতে পারিনি বা আমি নিজেও দেখিনি। আর এখানে পানির অনেক স্রোত ছিল, কারণ হলো টানা কয়েকদিনের বৃষ্টিতে পুরা মানে পানির যে ফ্লোটা সেটা অনেক বেড়ে গেছে। তো আমাদের যাওয়ার সময় হলো আমরা হলো ইন্ডিয়ার বর্ডার গেছি অনেকটা, আর আসার সময় হলো আমরা উল্টা মানে অপোজিট থেকে আসছি, যেন স্রোতটা আমাদেরকে বেশি ভাষায় নিতে না পারে। আর এখানে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটায় মানে যেহেতু আপনার নর্মাল ভ্যাকেশন ছিল, মোটামুটি ম্যাক্সিমাম মানুষ চলে আসে সিলেট, জাফলং, ভোলাগঞ্জ। তো যেহেতু আমাদের ছুটির সময় আসছিলাম, তখন প্রচুর পরিমাণ আসলে পর্যটক হয়েছে, যে কারণে আসলে এত পরিমাণ ক্রাউড ছিল এখানে যে আসলে বলার ভাষা ছিল না। মোটামুটি যতগুলো ভ্যাকেশন ছিল বা পর্যটন কেন্দ্রগুলো ছিল, সবগুলোই মোটামুটি মানুষের ঢল। আর ফাইনালি হলো আমরা আমাদের দেখা শেষ করে আসলে আমরা ওখানে আর গোসল করতে পারিনি, কারণ প্রচুর মানুষ। তো আমরা আবার রিটার্ন চলে আসি। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী কোনো ভিডিওতে বা এপিসোডে দেখা হবে। দোয়া করবেন, ভালো থাকবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেয় তারা করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।